নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ তাআলা একত্রে একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না সমস্ত আলেম তাদের ইলম ভুলে যাবে, হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। তাহলে কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন লেখায় থাকবে, হাদিসও লেখায় থাকবে, বরং আগের চাইতে কোরআন হাদিসের ছাপা আরো ঝকঝকা, লেখা আরো চকচকা। একটা সময় নিউজ প্রিন্টে কোরআন ছাপা হতো, পানি লাগা মাত্রই পৃষ্ঠা ছিঁড়ে যেত, লেখাগুলো অস্পষ্ট হতো। কিন্তু এখন লেখা অনেক সুস্পষ্ট, বাইন্ডিং অনেক ভালো, সাথে সাথে এমনও পৃষ্ঠা আছে ওয়াটারপ্রুফ, পানিতে ভিজে না, কয়েক কালারের লেখা। অথচ কোরআন আছে, কোরআনের বাইন্ডিং সুন্দর, ছাপা সুন্দর, লেখা সুন্দর, কিন্তু কোরআনের আমল আর কোরআনের তিলাওয়াত উঠে গেছে। ইলম কিভাবে উঠবে? যারা ভাবে যে আল্লাহ এক রাত্রিতে সব উঠায় নিয়ে যাবেন লেখা, এটা ভুল। বরং কোরআনের আমল থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না। একটা সময় আসবে এগুলো বলানোর বোঝানোর মানুষও থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্ম কি, আমরা বলি ইসলাম। আমি আমার ধর্মীয় পরিচয় দেই মুসলিম, কিন্তু দেখা যাবে অধিকাংশ মানুষের মধ্যে রাষ্ট্রীয় জীবন অন্যান্য সব বাদ দেন, বলে ব্যক্তিগত জীবনে ইসলাম যতটুকু মানা যায় আমরা ততটুকুও মানি না। ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তি নিজে মানতে পারে। যেমন চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে, আদেশ কার? জোরে বলেন না, কার? আল্লাহর। এখন এক ব্যক্তি রাতের বেলায় তার বাড়িতে চুরি করতে আসছে, সেই চোরকে ধরছে। এখন যদি সে, আমাদের দেশের এই অবস্থা যদি হয় যে চোর ধরে চোরের হাত কেটে দিল, বলেন তো, তাকে যদি গ্রেফতার করা হয়, যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই কাজ করলা কেন, সে বলবে এটা কোরআনে আছে। অবশ্যই আছে, তবে এই আইন বাস্তবায়ন বা এটার প্রয়োগের দায়িত্ব ব্যক্তিকে আল্লাহ তাআলা দেন নাই। এটার উপরে তো বিশ্বাস থাকতে হবে। তবে এই আইন বা চোরের হাত কাটার দায়িত্ব কার? বলে বিচারকের। তাহলে এটাকে যদি বাস্তবায়ন করতে হয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার। তবে ব্যক্তির সাথে কিছু বিষয় সম্পৃক্ত আছে, যেমন আল্লাহর নির্দেশ, সুদ খাবা না, অন্যের এটা মেরে খাবা না, বেপরদায় চলবা না, পাপাচারে লিপ্ত হবা না। এই যে ব্যক্তির সাথে যে বিষয়গুলো বর্জনীয় আর করণীয় আছে, এই বিষয়গুলাও পর্যন্ত আমরা আমল করি না। তাহলে বিষয়টা কি? বলে না আছে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম, না আছে পারিবারিক জীবনে ইসলাম, না আছে সামাজিক জীবনে ইসলাম, না আছে অর্থনৈতিক জীবনে ইসলাম, না আছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম। এক কথায় অন্যান্য সব বাদ দেন,
যতটুকু মানার মতো সুযোগ আমার আপনার আছে ততটুকু ইসলামও আমরা মানি না। এ সমাজে নামাজিও আছে, সুদখোরও আছে। আবার যিনি নামাজ পড়েন, অনেক নামাজি আছে, তিনি সুদও খান। আছে না নাই? আছে। তাহলে ইসলাম যতটুকু মানা যায় ব্যক্তিগতভাবে এতটুকু মানতে পারতেছি না। উচিত তো আমাদের ছিল ব্যক্তিগতভাবে যেটা সেটা দৃঢ়ভাবে মানব, অধীনস্থদেরকে ইসলাম মানাবো, সমাজের মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিব, সাথে সাথে ইসলাম যেন গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন যেন বাস্তবায়ন হয়ে যায়, এই জন্য নিজে চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলে অন্যান্য সব বাদ, ইসলাম যতটুকু ব্যক্তিগতভাবে মানা যায় ততটুকু ইসলামও আমরা মানি না। এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আমরা অনেকে মনে করি কোরআন শুধু তিলাওয়াতের কিতাব। না না, কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা প্রকৃত ঈমানদার যারা, তাদের জন্য সংবিধান। এখন তো বাস্তব জীবনে আমলে কোরআন নাই, কোরআনের আইন নাই। একটা সময় তো কমপক্ষে তিলাওয়াত ছিল, এখন তো কোরআনের তিলাওয়াতও নাই। আমরা ছোটবেলায় গ্রামের মধ্যে দেখছি, ওই সময়টাতে বাড়িতে কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন, ইন্টারনেট ছিল না। মানুষেরা এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমায়া যাইত। সুবহে সাদিকের অনেক আগে ঘুম ভেঙে যাইত। ঘুম থেকে উঠে আগে নারীরা উঠান বাড়ি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলত। এখনো সুবহে সাদিকের বাকি আছে আধা ঘন্টা। এবার বাড়ির পুরুষদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা হতো। বাড়ির মুরব্বী যারা, নারী পুরুষ উভয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ। মহিলারা যায় নামাজেই আছে, তারা তাদের নামাজ, ফজরের নামাজ আগে আগে পড়ে নিত। আর পুরুষেরা বাড়ির অন্যান্য যাদের উপরে নামাজ ফরজ, তাদেরকে ডাক দিত, মসজিদে নিয়ে যাইত। আমাদের মনে আছে ছোটবেলায় ওই সময়টাতে কোরআন নিয়ে যে কায়দা পড়ে, কায়দা নিয়ে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাইতাম। আর নামাজের পরে দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়িতে ফিরতাম। যেহেতু আজানের পরে 40-45 মিনিট সময় আছে, 40-45 মিনিট সময়, ওই ফাঁকে মহিলাদের নামাজও হয়ে যাইত, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত হয়ে যাইত। এবার বাড়ির বড় পুরুষেরা ফিরে আসতো বাড়িতে, আর ছোট বাচ্চারা যারা, তারা মসজিদে মক্তবে পড়তো। আর মহিলারা তিলাওয়াত শেষ, তাসবিহ তাহলিল শেষ, এইবার বাড়িতে পুরুষদের আগমনের অপেক্ষায় করতো হালকা নাস্তা নিয়ে। পুরুষেরা যখন বাড়ি আসতো, হালকা নাস্তার পর মহিলারা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাইত। আর প্রত্যেকটা বাড়ির পুরুষেরা কেউ বা বারান্দায়, কেউ বা কাচারি ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিত। আপনাদের অঞ্চলে এরকম ছিল? এরকম ছিল না? এখন আসেনি সকালবেলার তিলাওয়াত? তাহলে কোরআনের আমল নাই, কোরআনের তিলাওয়াতও নাই। মাদ্রাসা হেফজখানার কথা ভিন্ন, সে জায়গায় একটা পরিবেশ করতে হয়, কিন্তু মুসলমানদের ঘরগুলা এখন কোরআনের তিলাওয়াত নাই। আফসোসের বিষয়, তিলাওয়াত তো বহুদূর, অনেক জায়গায় দেখা যায় বছরের পর বছর কোরআন পড়ে আছে, ধুলায় মলিন, কোরআন শরীফের যত্নটা পর্যন্ত নাই, কোরআনের প্রতি মুহাব্বত পর্যন্ত নাই। অনেক জায়গায় এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে যে সুন্দর মসজিদ, জারবাতি লাগানো, নিচে মার্বেল, এসি লাগানো, কিন্তু মুসল্লিদের সময় হয় না কোরআন পড়ার। তাকে কোরআন অনেক দিন থাকতে থাকতে ধুলা পড়ে গেছে। একটা সময়
এই কোরআনের উপরে টিকটিকি তেলাপোকা পায়খানা করে রাখছে। আফসোস, আমল নাই, তিলাওয়াত নাই। কোরআনের প্রতি যেই মহব্বত ভালোবাসা থাকার দরকার, এই মহব্বত ভালোবাসাও এখন আমাদের কোরআনের উপরে নাই।